মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামত কি? কিয়ামত হচ্ছে পুনরায় উদ্ধিত করার দিন, কিয়ামত হচ্ছে পুনরায় জীবিত করার দিন, কিয়ামত হচ্ছে জাযার দিন, কিয়ামত হচ্ছে বদলার দিন। সারা জীবন যা করেছো তার জাযা বদলা আল্লাহ কিয়ামতে দান করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামত আমার আল্লাহ জাযা দেবে, বদলা দেবে। আমরা মুসলমান, আমরা এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে, এই বিশ্বাস আমরা বেঁচে আছি যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক আমাদের করে সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এর থেকে মুরাদ আমাদের করে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, বিচারের দিনে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বিচারের দিনে আমাদের দাঁড়াতে হবে। ওই বিচারের দিনে দু দলের লোক হয়ে যাবে। একদল আমার আল্লাহ ডানাতে আমলনামা দিয়ে দেবে সামনের দিক থেকে, আর এক দলকে আমার আল্লাহ পেছন দিক দিয়ে বামাতে আমলনামা দিয়ে দেবে। এক দলকে আমার আল্লাহ বাদিকে করে দেবে, আর এক দলকে ডান দিকে করে দেবে। এক দলকে আমার আল্লাহ জাহান্নামী করে দেবে, এক দলকে আল্লাহ জান্নাতি করে দেবে। এক দলের মুখ উজ্জ্বল হয়ে যাবে, নূর আর নূর, নূর আর নূর হয়ে যাবে। আর এক দল সিয়াব, অন্ধকারের উপরে অন্ধকার, রাতের অন্ধকারের থেকেও অন্ধকার, তাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ জাযা দেবে, আমার আল্লাহ বদলা দেবে। ভালোর বদলা ভালো হবে, খারাপের বদলা খারাপ হবে। এ মুসলমানের ছেলেরা, কারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে? আমরা এই কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমরা এই বিচারের দিনে দাঁড়াবো, আমরা আল্লাহ পাকের সামনে বিচার দেবো, আমাদের বিচার হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যাদের বিচার হবে তাদের করে আল্লাহ ডেকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে আমার আল্লাহ শোনাচ্ছেন, আমার আল্লাহ বুঝাচ্ছেন, আমার আল্লাহ বলছেন বান্দা রেডি হয়ে যাও, কিয়ামতের ময়দানে বিচার দিতে হবে। যদি আমরা সবাই মিলে আল্লাহর কথাগুলো শুনে, যদি আল্লাহর হুকুম মেনে রেডি হয়ে যায়, ভালো কাজ যদি করি, ভালোর বদলা ভালো হবে। যদি শুনে যদি আমরা পরিবর্তন না হয়, যদি ভালো না হয়, তাহলে খারাপের বদলা খারাপ হবে। আমি যদি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি সবাইকে, সবাই এক কথাই বলবে আমরা ভালো চাই, ডানাতে আমলনামা, আমাদের মুখ যেন নূর হয়ে যায়, ডানাতে আমলনামা যেন আমরা পেয়ে যাই, আর সে ছায়া যেন আমরা পেয়ে যাই, পুলসিরাতে যেন পার হয়ে যায়, হুজুরের যেন শাফায়াত পেয়ে যায়, আমরা যেন জান্নাতুল ফিরদাউস পেয়ে যাই, আমরা যেন আল্লাহ দিদার পেয়ে যাই। সবাই একই কথা। তাহলে এগুলো যদি আমাদের আশা হয়, তাহলে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। মেহনত মুজাহাদা যে যত বেশি করবে, আমার আল্লাহ তার মাকাম তত উঁচু করে দেবে। আমার আল্লাহ ডেকে নিয়েছে জান্নাতের বাগানে মেহনত করার জন্য। আমার আল্লাহ শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। যারাই শুনে বুঝে রেডি হয়ে যাবে, আমার আল্লাহ তাদের ইজ্জত বড় করে দেবে। শুনছেন আপনারা? আচ্ছা, এই চাটা দিয়ে এ ছেলে আর চা দিবে না, চল যাও, চল যাও, বাইরে দাও, বাইরে। আপনারা যেন কিছু মনে করেন না, বলেন যা আমার দিকে চা এলুনি, যা হুজুর তো আমাদের ক্ষতি করে দিল। এই তো বিরিয়ানি খেলে একটু পরে চা খাবে, আমি যখন নামবো আবার একজন বক্তা উঠবে, তখন চাটা দিয়ে দেবেন, ভালো হবে। কথা ঠিক না ভুল বলেন? আর না হলে কি হবে, ওই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। হ্যাঁ, পাগড়ি বাঁধতে বাঁধতে দাঁড়ি, সকালবেলায় খদ্দের এসছে, দোকানদার দাঁড়ি পাল্লা ঠিক করছে, দাঁড়াও না, জয়রে গেছে। দেখেন না, আগে এখন তো সব কম্পিউটার হয়ে গেছে, আগে সব এরকম পাল্লা ছিল না, দাঁড়ি পাল্লা, তো ওই দাঁড়ি পাল্লা ঠিক করছে, চেনে চেনে আটকে গেছে, আটকে যেত না, যেতনি, ও দাঁড়ি পাল্লা ঠিক করছে, খদ্দের অন্য জায়গায় চলে গেছে। তো এরকম চা দিতে দিতে সময় শেষ হয়ে যাবে, খাওয়াতে খাওয়াতে সময় শেষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করতে হবে বলেন? রেডি হতে হবে, কারণ আমরা বিশ্বাস করি কিয়ামত আছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু চিন্তা করে দেখেন, সব একটু চিন্তা করে দেখেন। সবের বাপ ছিল, একে একে বাপগুলো কোথায় চলে যাচ্ছে। ছেলেপুলেরা ছিল, একে একে ছেলেগুলো কোথায় চলে গেল। মায়েরা ছিল, একে একে মাগুলো কোথায় চলে যাচ্ছে। ভাই বিরাদার, আত্মীয় স্বজন, গ্রামের পাশ থেকে তোমার এক বিছানায় শুয়ে আছো, পাশের লোকটা কোথায় চলে গেল, পাশের ঘরের মানুষটা কোথায় চলে গেল, ওই গ্রামের লোকগুলো কোথায় চলে গেল। আসো ভাই, আস্থানে যায়, গরস্থানে কর্মস্থানে যায়, লাইনে লাইনে কাতারে কাতারে গোটা কর্মস্থান ভর্তি হয়ে গেছে। কাদের কবরগুলো? তোমাদেরই বাপ, তোমাদেরই মা, তোমাদের ছেলেপুলে, আত্মীয় স্বজন। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমাদের মওতের পালায়
এসে গেছে, এবার আমাদের যাওয়ার পালা এসে গেছে। যদি তুমি রেডি হয়ে যাও তাও তোমার মওত হবে, যদি তুমি রেডি না হও তাহলেও তোমার মওত হবে। তুমি চাইলেও তোমার মরতে হবে, না চাইলেও তোমাকে মরতে হবে। মরা থেকে কেউ বাঁচতে পারবে না, মরা থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ডেকে বুঝাচ্ছে, বুঝে নাও, বুঝে নাও, শুনে নাও, শুনে বুঝে আর নিজের আমলে বাস্তবায়ন করো, মেহনত মুজাহাদা করো। জেনে রেখে দেবে, খাজা হুজুর আর হওয়া যাবে না, বড় পীর সাহেব হওয়া যাবে না, মুজাদ্দিদ আল পিসানি হওয়া যাবে না। পৃথিবীর কারো ক্ষমতা নেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মতো হতে পারবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মতো হতে পারবে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মতো হতে পারবে, হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হতে পারবে। এরকম ভাবে যত ওলিয়া উলিয়া গুজরে গেছে তাদের মতন হওয়া এত সহজ ব্যাপার নয়, হতে পারবে না। তবে শুনে রেখে দাও, তাদের রাস্তায় যদি থাকো, আমার আল্লাহ তাদের রাস্তায় যদি থাকো, তারা ছিল 100%, তোমার যদি 1% কে ভাগ করে, তাকে যদি 100% করে 1% যদি তোমার মধ্যে কিরদারের মধ্যে তাদের আদা চলে আসে, আমার আল্লাহ খুশি হয়ে সঙ্গী সাথী করে জান্নাত দান করে দেবে। যদি আমাকে প্রশ্ন করেন জাহান্নামে যাওয়া কঠিন না জান্নাতে যাওয়া কঠিন, আমি বলবো আল্লাহ মানুষের লেগে জাহান্নামে যাওয়া কঠিন করেছে, জান্নাতে যাওয়া সহজ করেছে। কিন্তু লোকেরা সহজ কাজ ছেড়ে কঠিন কাজ করে, লোকেরা সহজ কাজ ছেড়ে কঠিন কাজ। বলেন সোজা রাস্তা এটা কঠিন না বেকা চূড়া প্যাঁচ মারা রাস্তা এটা কঠিন? কোনটা কোনটা কঠিন? বেকা রাস্তা কঠিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাস্তা তো সোজা, একদম জান্নাত দেখা যাচ্ছে, ওই দেখো জান্নাত দেখা যাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ তো এমন রাস্তা করেছে যে সোজা রাস্তা, একদম জান্নাত। একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের এখানে কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। তাই আমি আপনাদের করে বলে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, জিনারা চলে গেলেন গেলেন, জিনারা চলে গেলেন গেলেন, এবার আমাদের যাওয়ার পালা এসে গেছে। এবার আমাদের রেডি হতে হবে, এবার আমাদের করে রেডি হতে হবে, এবার আমাদের মওত হবে, এবার আমাদের কবর হবে, এবার আমাদের কবরের সওয়াল হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে আর বাঁচার রাস্তা নয়, বেটা ছেলে মেয়ে ছেলে, দাড়িওয়ালা বেনা দাড়িওয়ালা, নামাজি বেনামাজি, খারাপ ভালো, কারো বাঁচার রাস্তা নয়। মানুষ করে যখন আল্লাহ পাঠিয়েছে, তোমাকে হিসাব দিতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। যদি জুনায়েদকে আল্লাহ কুকুর করে পাঠাতো, কুকুর করে পাঠাতো, চিন্তাই ছিল না। যদি জুনায়েদকে আল্লাহ ছাগল করে পাঠাতো, চিন্তাই হতো না, কোনো টেনশন ছিল না। এর নবীর উম্মত উম্মতিরা, কিন্তু মানুষ করে পাঠিয়েছে আর বাঁচার রাস্তা নয়। একজনা মানুষও বাঁচতে পারবে না। আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবে, আল্লাহ তাকে জিন্দা করবে, কাউকে ভুলে যাবে না, আল্লাহ কাউকে ভুলে যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মানুষ হয়ে যখন এসেছি, মোটামুটি একটা রেডি হতে হবে, নিজের সাধ্য অনুযায়ী আমাদের রেডি হয়ে যেতে হবে। তুমি রেডি হয়ে যাও, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত রেডি করে দেবে। আর বাঁচার রাস্তা নেই। আমাদের সফর শুরু হয়েছে আলামে ইলম থেকে, আর অনন্তকালের সফর আলামে উকবা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ 4 ভাগে আমাদের জীবনকে ভাগ করে দিয়েছে। ক ভাগে? আমাদের জীবন ক ভাগে ভাগ হলো বলেন? উলামায়ে হযরত মুফাসসিরে কুরআনরা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন না 5 ভাগ। ক ভাগ বলে? আমাদের জীবন ক ভাগ বলে? 5 ভাগ। 1 ভাগ আলামে ইলম, 1 ভাগ আলামে আরওয়াহ, 1 ভাগ আলামে দুনিয়া, 1 ভাগ আলামে বারজাক, 1 ভাগ আলামে উকবা। আলামে ইলম যখন কিচ্ছুই ছিল না, যখন আমার আল্লাহ কুন বলেন না, যখন আল্লাহ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ বলছেন আমি যখন বলি কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ কুন যখন বলেন নে, তখন কে ছিল বলেন? একা আল্লাহ ছিলেন। একবার জোরে বলেন। আল্লাহ পাক একাই ছিলেন, আর কেউ ছিল না। আমার আল্লাহ পাক কি বললেন? কুন ফায়াকুন তৈরি হয়ে গেল। যখন কিচ্ছুই ছিল না, আল্লাহ একা ছিলেন। আল্লাহ একা ছিলেন বারহাক, কিন্তু আল্লাহ পাকের এলেমে ছিল যে আল্লাহ মানুষ তৈরি করবে। নেওড়া দিঘিতে জলসা হবে, এই জায়গায় ওয়াজ নসিহত হবে,
আল্লাহর এলেমে সব ছিল না? ছিল না। আল্লাহর এলেমের বাইরে কিছু আর আছে? কিচ্ছু নেই। মানুষ ছিল না, কিন্তু আল্লাহর এলেমে মানুষ ছিল। ওই একটা জীবন, কোটি কোটি কত অনন্তকাল, তার শুরু নেই। আল্লাহর শুরু নেই, আল্লাহর এলেমেরও শুরু নেই। একবার জোরে বলেছে। ওই একটা জীবন। তারপরে আমার আল্লাহ কুন বললেন, ফায়াকুন, রূহ তৈরি হয়ে গেল। কি হয়ে গেল বলেন? রূহ। ওই যে জীবন, ওটা হচ্ছে আলামে আরওয়ার জীবন। রূহের জীবনে আমরা জীবিত ছিলাম। আমাদের করে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আল্লাহ আপনি তো আমাদের রব। একবার জোরে বলেছেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, আলামে আরওয়ার কথা তো মনে পড়ছে না, আমরা তো বুঝতে পারছি না, কোনো খেয়াল নেই। এ মুসলমানের ছেলেরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আবু বকর বলো বলো, তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? তোমার কি রূহের জগতের কথা মনে আছে? যখন আল্লাহ প্রশ্ন করছিল, আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহর এই প্রশ্নের কথা কি তোমার মনে পড়ে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে। আর এটাও আমার মনে পড়ে, যখন আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, সমস্ত রূহেরা চুপ করেছিল, আপনি প্রথম বলেছিলেন ক্বালু বালা সাইয়্যিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব হচ্ছে। সব চুপ ছিল। আল্লাহ আপনি, আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রথম আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন। একবার জোরে বলেছেন। মুসলমান, আমরা ভুলে গেছি রূহের মাকামের কথা। আমার আল্লাহ তৃতীয় নম্বর জীবন তৈরি করলেন, কি? আলামে দুনিয়া। এখন আমরা জীবিত না মৃত বলেন? এই যে জীবন, আমরা অতি হাত তুলছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, এই ঘর বাড়ি হচ্ছে, মারামারি হচ্ছে, হুড়োহুড়ি লাপালাপি, এই যে হচ্ছে না, আইনে বলেন, এই একটা জীবন। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে এই মুরব্বীদের আব্বা যান, আম্মা যান, জোয়ান ছেলে সব যারা কবরে চলে গেলেন না, ওনারা হচ্ছে আলামে বারজাকে আছেন। আলামে বারজাক, ওখানেও একটা জীবন চলছে। হ্যাঁ, ওখানেও একটা জীবন চলছে। হ্যাঁ, ওখানে আযাব হচ্ছে, ওখানে আরামও হচ্ছে। যাদের কষ্ট, যারা গুনাহ করেছে আযাব হচ্ছে, আর যারা আছে তারা আরামে আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর কুরআন বলছে, খবরদার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, তাদের করে তোমরা মরা মনে করে না, তারা জিন্দা। একবার জোরে বলুন সুবহান। তারা কি বলেন? জিন্দা। আপনারা কি দেখলেন? তারা মরে গেল, আর আল্লাহ কি বলছে? জিন্দা। একবার জোরে বলুন সুবহান। হ্যাঁ, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ বলছেন তাদের আমি খাবার দিয়ে, খাবার সরবরাহ করে দিই, আল্লাহ তাদের রুজি দিয়ে থাকেন। একবার জোরে বলুন সুবহান। 4 নম্বর জীবন হয়ে গেল। আর 5 নম্বর জীবন হচ্ছে যখন আমার আল্লাহ সবাইকে একসাথে তুলে কিয়ামতের ময়দানে দাঁড় করবেন। আলামে উকবার জীবন, অনন্তকালের জীবন। ওই যে উঠলো আর মরবে না, ওই যে উঠলো আর মরবে না। জাহান্নামীরা অনন্তকালের জাহান্নাম, জান্নাতীরা অনন্তকালের জান্নাত। আমরা কাটিয়ে এসেছি কটা জীবন? 2টো জীবন। 3 নম্বর জীবনে চলছে। এই সব মুরব্বীর বাপেরা কর্মস্থানে সব 4র্থ নম্বর জীবনে অলরেডি চলছে। হ্যাঁ, একটা একটা করে সব দেখতে পাচ্ছেন, যেমন সত্য প্রমাণ হয়ে যাচ্ছে। 5 নম্বর জীবনটাও সত্য প্রমাণ হবে, কিয়ামতে আল্লাহ আমাদের তুলে দাঁড় করাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তুমি চাও কিংবা না চাও, যদি বলে না বিশ্বাস করি না, বেরিয়ে যাও এখান থেকে, দূর হয়ে চলে যাও। বিশ্বাস যখন করোনি, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। আমার আল্লাহ বলছে, মুমিন তো তারা, মুমিন তো তারা যারা শোনার সঙ্গে সঙ্গে বলে শুনলাম, মেনে নিলাম, শুনলাম, মেনে নিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে আবু জেহেল চলে এসে বলে, আবু বকর শুনেছো তোমার মুহাম্মদ কি বলতে আরম্ভ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুরের নামে বলে, বলে কি হয়েছে? বলে কালকে রাত্রে অল্প সময়ের মধ্যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেল, 7 আসমান ঘুরলো, এখান থেকে বাইতুল মুকাদ্দাস গিয়ে 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ দিদার করে ঘরে এসে বলে, মদিনা মক্কা শরীফে এসে বসে আছে। এ মুসলমানের ছেলেরা, আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে সঙ্গে বলে, কে বললে কথা? বলার সাথে সাথে বলে, কেন তুমি জানোনি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে, শোনো শোনো, আমি এটা যদি রাসূলুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ শুনলাম, মেনে নিলাম। মোমেন্টো তারা
যারা শোনে আর মেনে নেয়। একবার জোরে বলুন। কোনো প্রশ্ন আছে নাকি মনের মধ্যে? না। আপনি যদি লক্ষ্য করে দেখেন, গায়ের কম বোঝেন আপনারা, যারা কমের বাইরে গায়ের কম, এই গায়ের কম বড় বড় স্কলার আছে না নেই? দেখবেন যারা স্পিচ দেয়, তারপরে মোটিভেশনাল স্পিচ দেয় না, মোবাইলে দেখেন না আপনারা? হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে নানা রকমের মোটিভেশনাল স্পিচ দেয় না? কত বড় বড় জ্ঞানী মোটিভেট করে কত মানুষকে। দেখেন দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে তারা কিন্তু একদম অজ্ঞ, একদম মূর্খ, একদম অজ্ঞ, একদম মূর্খ। বড় বড় জ্ঞানী, সারা পৃথিবী বিখ্যাত জ্ঞানী কি করছে? একটা গাছের কাছে গিয়ে মাবুদ বলছে, সূর্যকে মাবুদ বলছে, চন্দ্রকে মাবুদ বলছে, হ্যাঁ সিতারাকে মাবুদ বলছে, বলছে না বলে না? আগুনকে মাবুদ বলছে। আর মূর্খ, কিচ্ছুই জ্ঞান নেই মুসলমান বলে না না, এসবের মালিক আল্লাহ, আমারও মালিক আল্লাহ। কেন? কারণ তাদের দিলের উপরে পর্দা পড়ে আছে, আর ঈমানওয়ালা মুসলমানদের দিলের থেকে আল্লাহ পর্দা তুলে দিয়েছে। একবার জোরে বলেছে। কথা ঠিক না ভুল বলেন? আপনাদের কি কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ আমাদের করে তুলবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে দিয়েছে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহ প্রশ্ন করবে, বলো কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো? এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? রেডি হতে হবে, আল্লাহর জন্য রেডি হতে হবে। কালেমা পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, তাকওয়া তাহারাত করে আমাদের রেডি হয়ে যেতে হবে। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে কি বোঝাতে চাইছি শুনেন। আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, আমার আল্লাহ পাক আমাদের করে বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহে, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার আল্লাহ আমাদের শিখাচ্ছে, শুনে নাও, শুনে নাও, যদি তোমরা ওলি হয়ে যাও, আল্লাহ বলছে যারা ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখও থাকবে না। আমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর ওলি হয়ে দাঁড়াতে পারি, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আমাদের ভয়ও থাকবে না, আমাদের দুঃখ থাকবে না। কিয়ামত হবে তো, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো। কি হয়ে যাবে? আমি বলছি আপনারা ওলি হয়ে যান। আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে হাজির হন। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। পারবেন না? বলে হবে না, হবে না ইনশাআল্লাহ। নিরাশ হওয়া কি বলেন? নিরাশ হওয়া হারাম। মুমিন কোনোদিন নিরাশ হয় না, একমাত্র কাফেররা নিরাশ হয়। নিরাশ কারা হয়? মনে হচ্ছে আর হবে না, আল্লাহ হবে। কে? এই কার কথা? কাফের। মাথায় ঢুকছে? যেখানে যেখানে একদম কিচ্ছু নেই, যে আর দেয়াল উঠে গেছে, আর কিচ্ছু নেই, জেনে রেখে দেবেন, যারা আল্লাহর উপরে ভরসা করে না, আমার আল্লাহ ওখান থেকে রাস্তা বের করে দেয়। যখন জুলাইখা, আম্মা জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে খারাপ ব্যবহার করার লেগে যখন তারা কাটিয়েছিল, আল্লাহর কসম দরজা কিন্তু খোলা ছিল নি, দরজা বন্ধ ছিল। আর ইউসুফ আলাইহিস সালাম দরজা খোলা দেখে ছোটে নে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে ছুটেছে দরজার দিকে, আমার আল্লাহ দরজা খুলে দিয়েছে। হযরতে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন, ওই জালেম বাদশা ফেরাউন যখন তাড়া করছিল, ফেরাউন বাহিনী যখন তাড়া করছিল ধরার লেগে, কতল করার লেগে, হযরতে মুসা আলাইহিস সালাম জানতেন না, মুসা আলাইহিস সালাম দেখছেন যে পানি আর পানি, হুজুর জানেন না যে লাঠি মারা হবে, পানি ফাঁক হয়ে যাবে, না না। তখন সাথী সঙ্গীরা বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? সামনে তো সাগর, নদী, এ কি করলেন আপনি, কোথায় যাচ্ছেন? বলে তুমি জানো নি আমার আল্লাহ এখান থেকে রাস্তা বের করে দেবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে খেয়াল করে ছুটছিলেন, আমার আল্লাহ পানি ভাগ করে দিয়ে মাঝখান থেকে রাস্তা বের করে দেবে। নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আমার বাপজান চাহাজি শরীর খারাপ, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, ইনি যদি মন ভেঙে ফেলে, না আমি আর মনে হয় না, আল্লাহর উপরে ভরসা, কথা ঠিক না ভুল বলেন? 2 বছর বললেন, এরকম 2 বছর হচ্ছে, আল্লাহর উপরে ভরসা, তিনি যেটা মসজিদ তিনার সেটাই হবে। নিরাশ হওয়া যাবে না, মনে হচ্ছে আমার আর হবে না, আর হয়
আমার আল্লাহ এখান থেকে এই রাস্তা বের করবে। একবার জোরে বলুন। আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারেন, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, খবরদার, নিরাশ মুসলমান কোনোদিন নিরাশ হয় না, নিরাশ মুসলমান হয় না। আল্লাহ বলে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। কে বলেছে বলেন? আল্লাহ। আল্লাহ নিজে তিনার নাম ধরে বলেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমরা নিরাশ হব? বলে নিরাশ হব? তো ওই যে এটা করেছেন না, তাহলে মাইক কলাটা কোথায় গেল বলেন তো? কুই কুই আওয়াজ হয়েই যাচ্ছে তো। না না, ওই বক্সটা মনে ঘুরেছে বলে টেনে নিল নাকি? ওটা একটু এ করে দেন তো, একটু কমে, সাউন্ডটা কমে দেন। ঠিক আছে ঠিক আছে, থাক। নিরাশ হওয়া, জোরে বলেন। আপনারা বুঝতে পারছেন? এবার শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? নিরাশ হওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা মনে করেন না আমরা ওলি হতে পারবো না, না না, আমার আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের কাছে কি খবর চাই না? আপনাদের কাছে কি খবর পৌঁছায় না? জগৎ বিখ্যাত মত করছিল বিশ্বের হাফি, বিশ্বের আল হাফি রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বের হাফি নামে পরিচিত জগৎ বিখ্যাত মত করছিল, মেহনত মুজাহাদা করেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আপনাদের কি খবর চাই না? হুজাইল বিন আইয়াদ জগৎ বিখ্যাত ডাকাত ছিল আর মেহনত মুজাহাদা করেছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। আপনাদের কাছে কি খবর চাই না? হযরতে মালিক ইবনে দিনার, তিনি তো বড় বড় মতখত ছিলেন, আমার আল্লাহ তিনার দরজাকে বুলন্দ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের কাছে কি খবর চাই না? বড় বড় আল্লাহর ওলিরা তারা প্রথমে জামানায় কি হয়েছে? প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দিদ জামান, দাদা হুজুরের খলিফা, আমাদের ঘরের আল্লাহর ওলি প্রতাপ চন্দ্র সেন মেহনত মুজাহাদা করেছে, 40টা আব্দালের সরদার হয়ে আল্লাহর ওলি হয়েছে। মাথায় ঢুকছে? এই সব মানুষ যদি ওলি হতে পারে, আল্লাহ আল্লাহ আমাদের করে ওলিদের জুতোও তো করবে, কথা ঠিক না ভুল বলে? যারা বলেন ওলিদের জুতোও হতে পারবো না, পারবো না। আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি হয়ে যাবে তাদের ভয়ও থাকবে না, তাদের দুঃখ, যদি বলেন ভয়ও থাকবে না, দুঃখ থাকবে। ভয় আর দুঃখ কিন্তু দুটো এক না, ভয় আলাদা আর দুঃখ আলাদা। ভয় কাকে বলে? ভয় হচ্ছে নিজের জানের সাথে, ভয়ের সম্পর্ক কার সাথে? নিজের জানের সাথে। আর দুঃখ অন্য জানের সাথে। যদি কেউ তরোয়াল নিয়ে আমার গলা কাটতে আসে, আমার কি হবে বলে? ভয় লাগবে। কি হবে বলে? ভয় লাগবে। আর যদি কেউ তলোয়ার নিয়ে আমার আম্মাকে, কি আমার আম্মা জান, কি আমার আব্বা জানকে মারতে আসে, কি আমার কোন সম্পর্কের মহব্বতের বন্ধুকে যদি কেউ মারতে আসে, তখন আমার কি হবে? ভয় লাগবে না দুঃখ লাগবে? দুঃখ লাগবে। যদি মেরে দেয় দুঃখ হবে, আর যদি আমার কাছে আসে ভয় লাগবে। আল্লাহ বলছে ওলিদের ভয়ও লাগবে না, ওলিদের দুঃখও হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারি, যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর ওলি হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে ওলিদের ভয় নাই, ওলিদের দুঃখ নাই। যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারে, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে, সম্মান বড় করে দেবে, দুঃখ থাকবে না, ভয়ও থাকবে না। এ নবীর উম্মত উম্মতিরা, দুঃখ নিজের জানের সাথে। আল্লাহ যদি ওলিকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে ওলির কি লাগবে? ওলির ভয় লাগবে। তাই আল্লাহ বলছে ওলিদের ভয় নাই, জাহান্নামায় ওলিদের করে আল্লাহ দেবে না, জাহান্নামায় ওলিদের করে আল্লাহ দেবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি ওলির মাকে, কি ওলির আব্বাকে, ওলির আম্মা জানকে, ওলির ভাইকে, ওলির বোনকে, ওলির বন্ধুকে, আর মুসলমান যদি ওলির আত্মীয় স্বজনকে, কুরবিয়াতের লোকদের ঘরে যদি টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়, তাহলে ওলির ভয় লাগবে না, কিন্তু ওলির দুঃখ লাগবে। আমার মাকে জাহান্নামী করে দেয়া হলো, আমার আব্বা জানকে জাহান্নামী করে দেয়া হলো, আমার মামু জানকে জাহান্নামী করে দেয়া হলো, আমার চাচু জানকে জাহান্নামী করে দেয়া হলো। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে ওলির কি হবে? ওলির দুঃখ হবে। আল্লাহ ওয়াদা করেছে ওলিকে দুঃখ দেবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যারা ওলি হয়ে যাবে, আল্লাহ তাদেরকে মাফ করে দেবে।
আর অলির আজওয়াজে করে, অলির ওসিলাতে আমার আল্লাহ মাফ করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। অলির আজওয়াজকেও আমার আল্লাহ মাফ করে দেবেন, একবার জোরে বলেন। আর কি যেটা হবে না? আমি আপনাদের করে এবার দুটো জিনিস শিখাচ্ছি। কটা জিনিস? দুটো। হয় অলি হয়ে যাও, আর না হলে অলিদের সঙ্গী হয়ে যাও। হয় অলি হয়ে যাও, আর না হলে অলিদের সঙ্গী হয়ে যাও। অলিদের সঙ্গী হয়ে গেলে কি হবে? আল্লাহ অলিদের করে ওয়াদা করেছে দুঃখ দেবে না। তুমি যদি খাজা হুজুরের সঙ্গী হয়ে যাও, খাজা হুজুরের সঙ্গী হয়ে গেলে, আর আপনি যদি জাহান্নামের দিকে নিয়ে যান, খাজা হুজুরের কষ্ট হবে না? হবে না। কিন্তু আপনার মাকে কেউ মারতে এলে আপনার দুঃখ হচ্ছে। আর কোথায় আজকে মণিপুরে ঝামেলা হচ্ছে শুনেছেন আপনারা? মণিপুর বিশাল মারামারি হচ্ছে, শোনেন না আপনারা? গোটা মণিপুর একদম স্তব্ধ হয়ে গেছে। 16টা জেলা মণিপুরে পুরা সব এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, কারফিউ জারি হয়ে গেছে, শুট অ্যান্ড সাইটের অর্ডার হয়ে গেছে, যে যেখানেই দেখতে পাবে সেখানে মেরে দেবে। সব ঘরের ভিতরে ভয়ে লুকিয়ে আছে। 355 জারি হয়ে গেছে, রাষ্ট্রপতি শাসন চলছে ওখানে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি বললে বিশ্বাস করেন, আমার একটা খুব কাছের মানুষ মণিপুরে ছিল। আমি খবর পেলাম, সঙ্গে সঙ্গে ফোন করছি, যে হিন্দিতে কথা বলেন, কাহা আপ? বলছে मैं चला आया, कलकत्ता में चला आया। বলে আমি বললাম এখন কি বলছেন, সব ঠিক আছে? হুজুর বলেছে মুসলমান এক জেসেম, মুসলমান এক জেসেম। আমি খোঁজ লবনি আমার ভাইদের ওখানে কি হচ্ছে। বললো আলহামদুলিল্লাহ, মুসলমানদের সঙ্গে কোনো ব্যাপার নাই, মুসলমান 7% মুসলমান, ওরা কুমুজিকে নেই, ওদের উপরে কোনো অত্যাচার জুলুম হয় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝতে হচ্ছে। তা বলে মানুষ মারামারি করছে, এটা আমরা খুশি নয়, এটা খুশি নয়। আল্লাহ ঠান্ডা করে দেন, আল্লাহ মুসলমানদের হেফাজত করেন, সকল আল্লাহুম্মা। ওই যে মারামারি হচ্ছে শুনছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি কষ্ট হচ্ছে? কি কাঁদছেন আপনি? বলেন, ওখানে একজন কেউ মরে গেল, কাঁদছেন না কেন? একটা রিলেশনের একটা সম্পর্ক, বুঝতে পারছেন? মুতাসাবিহাতের একটা ব্যাপার আছে না? হ্যাঁ, মুআমেলাতের একটা ব্যাপার আছে না? যার সঙ্গে যার মুআমেলাত থাকে তার লেগে মন খারাপ হয়, আর মুআমেলাত যদি না থাকে, সম্পর্ক যদি না থাকে, তার লেগে মন খারাপ হয় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, ওলিদের সঙ্গে যদি আল্লাহর ওলি হয়ে যেতে পারো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জানকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে দেবে। আর যদি আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যেতে পারো, আল্লাহর ওলিদের বন্ধু হয়ে গেলে আল্লাহর ওলির ওসিলাতে তোমার জানকে আল্লাহ হেফাজত করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওসিলাত আল্লাহর উলামাদের সঙ্গে সম্পর্ক, কার সম্পর্ক? আর মুজাদ্দিদ জামানের সম্পর্ক। আল্লাহ মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি ওয়াদা করেছে, আল্লাহর ওলি ওয়াদা করেছে, তিনাকেও দুঃখ থেকে আল্লাহ বাঁচাবে, তিনাকে দুঃখ দেবে না, তিনাকে কষ্ট দেবে না, আর আল্লাহ তিনাকে আমার আল্লাহ ভয় দেবে না। মুজাদ্দিদ জামানের ওসিলাতে মুজাদ্দিদ জামানের খলিফারা বেঁচে যাবে, আর মুরিদ মুতাকিদিন যারা মুজাদ্দিদ জামানের রাস্তায় থাকবে, আমার আল্লাহ তাদের করে বাঁচিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে আমাদের কি হতে হবে? আমাদের নিজেদের করে ওলি হয়ে যেতে হবে। যদি নিজে ওলি হতে না পারি, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। খবর নিয়ে দেখে যান, আল্লাহ কুরআন শরীফের মধ্যে উদাহরণ দিয়ে দিয়েছে আমাদের বোঝার জন্য। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘটনা দিয়ে দিয়েছে, আর আল্লাহ আয়াত নাযিল করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আমার আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছে ঘটনা। আমার আল্লাহ আসহাবে কাফের ঘটনা আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছে। একদল আসহাবে কাফ, কি ঘটনা আমি অল্প সংক্ষেপে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। একদল যুবক ছেলে ছিল, রাজা, তারা ঈমান এনেছিল। রাজা তাদের মারার লেগে, তাদের ঈমানকে নষ্ট করে দিবার লেগে, মারার লেগে সৈন্য সামন্ত পাঠিয়ে দিল। তারা রাজার হাত থেকে বাঁচার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের জানকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে পানা চাইলো। তারা ছুটে আর রাজার কাছ থেকে পালিয়ে কোথায় চলে গেল? একটা গুহার দিকে যেতে আরম্ভ করলো, তারা যখন একটা গুহার দিকে যেতে আরম্ভ করে, তাদের পেছনে একটা কুত্তা ধাওয়া করলো। ওই কুকুরও তাদের পেছনে যেতে আরম্ভ করলো। যখনই কুকুরটা পেছনে আসে,
আর তারা আসহাবে কাফরা এই কুকুরটাকে পাথর মেরে তাড়াতে আরম্ভ করে। আবার কিছু দূর চলে যায়, আবার কুকুরটা তাদের পেছনে পেছনে চলে আসে, আবার তাড়িয়ে দেয়, আবার চলে আসে। ওই সময় বারবার যখন তাড়ায়, কুকুরের জুবানকে আমার আল্লাহ খুলে দিয়েছিলে। কুকুর বলতে আরম্ভ করেছে, আপনারা কেন আমাকে তাড়িয়ে দিচ্ছেন? ওই সময় বলে, তুমি যাবে আমার সাথে, কেউ কেউ করবে, তুমি আওয়াজ বের করবে, রাজা সৈন্য আমাদের করে ধরে ফেলবে, এজন্য তোমাকে তাড়াচ্ছে। ওই সময় কুকুর বলে, না না, আপনি কি বলছেন? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাদের করে মহব্বত করি, কোনোদিন কি কেউ কেউ করতে পারে, কখনো কি ধরিয়ে দিতে পারে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে জওয়ান আল্লাহর ওলিরা ইজাজত দিয়ে দিল। জওয়ান আল্লাহর ওলিদের পেছনে পেছনে ওই কুকুর যেতে আরম্ভ করলো। জওয়ান আল্লাহর ওলিরা গুহার মধ্যে আশ্রয় নিল, আর ওই কুত্তাটা গুহার মুখের কাছে সামনের দুটো পা আগে দিয়ে আর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে রেডি হয়ে বসে রইল। ওই কুকুরের ইজ্জত আমার আল্লাহ বড় করে দিল, সম্মান আমার আল্লাহ বড় করে দিল, ইজ্জত আল্লাহ বড় করে দিল। ঘোষণা হয়ে গেল, কুকুর তো আসল হারাম, গায়ে গা থেকে নাপাক হয়ে যায়। ওই আসল হারাম কুকুরটা অলিতে করে মহব্বত করার জন্য আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, অলিরা জান্নাতে যেখানে থাকবে, ওই কুত্তা অলিদের সঙ্গী সাথী হয়ে আল্লাহর জান্নাতে সেখানে থাকবে। শুনছেন আপনারা? আল্লাহ উদাহরণ দিয়েছেন, কুত্তা, কুকুর, কিতমির বলে নাম। কি নাম বলে? কিতমির। এই কিতমির নামক কুত্তাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার আল্লাহ শোনাচ্ছেন, দেখো ওলির সাথে কুকুর মহব্বত করেছে, তার ইজ্জত দেখো। ওলির সাথে তোমরা মহব্বত করলে তোমাদের ইজ্জত কি হবে? আমরা তো গরু ছাগল নয়। আল্লাহ জ্ঞান তো দিয়েছে। কি বলেন? আল্লাহ জ্ঞান তো দিয়েছে। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ দেখবেন। আল্লাহ তো এমনি আল্লাহ পাঠিয়ে দেয় না, একটা এলেমের হাত দিয়ে একটা জ্ঞান একটা এরকম বাউন্ডারি করে ছেড়ে দিয়েছে, তা নয় তো গরু ছাগলের মতন। দেখেন না, কাগের আল্লাহ এলেম একরকম হাত করে দেয়। 100 বছর আগে কাক যেমন করে বাসা বাঁধতো, এখনো সেই রকমই বাসা বাঁধে। বাবুই পাখি 10,000 বছর আগে যেমন বাসা করত, এখন ওই রকমই বাসা করে। ও অন্যরকম বাসা করতে পারবে না, আল্লাহ ওটাই শিক্ষা দিয়েছে। কিন্তু মানুষ আগে পাহাড় কেটে কেটে ঘর করত, আগে মাটির ভিতরে থাকতো, গুহায় থাকতো, এখন বড় বড় অট্টালিকা করছে। শুধু অট্টালিকা নয়, তার মধ্যে ফল সিলিং করছে, এসি লাগাচ্ছে, কত কি করছে। কথা ঠিক না ভুল বলে? সেই মানুষ কত কি করছে, সব দিকে জ্ঞান আছে। আর ইসলামের ব্যাপারে, ইমানের ব্যাপারে জ্ঞানগুলো তোমাদের যাই কোথায়? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ পাক কুরআন শরীফে হযরত ইহ্যা আলাইহিস সালামের জন্মতে সালাম দিচ্ছে, ইহ্যা আলাইহিস সালামের মৃত্যুতে সালাম দিচ্ছে। যেদিন ইহ্যা আলাইহিস সালাম উপরে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সেই দিনে ইহ্যা আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম যেদিন তিনি জন্ম নিলেন, সেই দিনে সালাম ঈসা আলাইহিস সালাম নিজেকে সালাম দিচ্ছে যে আমার জন্মতে সালাম। আমাকে যেদিন আল্লাহ কিয়ামতে তুলে দাঁড় করাবে, সেই দিনে আমার সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি দুটো নবী বলেছে না, বলেন দুটো নবীর ব্যাপারে। আচ্ছা, কুরআন শরীফ আল্লাহ জন্মের কথা বলেছে না, বলেন? ঈসা আলাইহিস সালামের জন্মের কথা, ইহ্যা আলাইহিস সালামের জন্মের কথা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের জন্মের কথা বলেছে না, বলেন? আরো নবী পয়গম্বরদের জন্মের কথা আল্লাহ বলেছে না, বলেন? ও সব নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছে। কোরআনে নবীদের জন্মের কথা বললে কোনো সমস্যা নাই। আমাদের ওয়াজের মজলিসে রাসূলুল্লাহর জন্মের কথা বললে অসুবিধা হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? আর রাসূলুল্লাহর জন্মের কথা মানে এটাই কি বলেন? মিলাদ। হুজুরের জন্ম নিয়ে আলোচনা করার নাম কি বলেন? মিলাদ। সব জায়গায় করো, অসুবিধা নেই। হ্যাঁ, সব জায়গায় আলোচনা করো, আল্লাহ সব জায়গায়, কিন্তু হুজুরের জন্মের কথা বলা যাবে না। সব নবীর এতে সালাম দিচ্ছে, জন্মে সালাম। রাসূলুল্লাহ যেদিন জন্ম হয়েছিল সেদিন সালাম দেওয়া যাবে না। এই আকীদার লোক আছে না নেই বলেন? এরকম লোক আছে না নাই? খবরদার, খুব সাবধান। আল্লাহ জ্ঞান দিয়েছে। কুত্তা ওলিকে মহব্বত করেছে, কুকুর ওলির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর কুরআন বলছে, আমরা যদি ওলিকে মহব্বত করি, আমরা কোথায় যাব? জাহান্নামে। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে বুঝার চেষ্টা করে। কুকুর ওলিকে মহব্বত করেছে, আল্লাহর জান্নাত
মদিনাতে গেছে, কোন অলিকে মহব্বত করেছে? কোন অলিকে মহব্বত করেছে? বনি ইসরাইলদের জামানার অলিকে মহব্বত করেছে। আমাদের জামানার অলি কারা? এটা কোন জামানা? এটা বনি ইসরাইলের জামানা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জামানা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ আমাদের করে শ্রেষ্ঠত্ব দান করেছে। সব নবীর উম্মতের থেকে হুজুরের উম্মতকে আল্লাহ বড় করেছে। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরের উম্মতকে আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতেরা, হুজুরের উম্মত যদি বড় হয় বনি ইসরাইলের জামানার থেকে, রাসূলুল্লাহ জামানার উম্মত যদি বড় হয়, তাহলে নিশ্চয় বনি ইসরাইলের জামানার ওলির থেকে হুজুরের জামানার ওলিকে আল্লাহ বড় করেছে, হুজুরের জামানার ওলির ইজ্জতকে আল্লাহ বড় করেছে। এ নবীর উম্মত উম্মতেরা, কুত্তা বনি ইসরাইলের জামানার ওলিকে মহব্বত করেছে, আমরা রাসূলুল্লাহ জামানার ওলিকে মহব্বত করব, হুজুরের জামানার উম্মতকে মহব্বত করব। কুকুর ওলিদের মহব্বত করেছে, কোন ওলিকে মহব্বত করেছে? কোন ওলিকে মহব্বত করেছে? যে ওলি ঈমান বাঁচানোর জন্য গুহায় গিয়ে লুকিয়েছে, সেই ওলিকে মহব্বত করেছে। আল্লাহ কুকুরের ইজ্জত বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতেরা, আসো এবার রাসূলুল্লাহ জামানার ওলিদের করে দেখো। বড় পীর আব্দুল কাদের জিলানী গুহায় গিয়ে লুকোইনে, খাজা মাইনুদ্দিন চিশতি গুহায় গিয়ে লুকোইনে, মুজাদ্দিদ আল পেশানি গুহায় গিয়ে লুকোইনে, বাহাউদ্দিন নকশবন্দি গুহায় গিয়ে লুকাইনে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক গুহায় গিয়ে লুকাইনে। কি করেছে? খবর নিয়ে দেখে যাও। হযরতে মুজাদ্দিদ আল পেশানি বাদশা আকবরের বিরুদ্ধে, দ্বীনে ইলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোটি কোটি মুসলমানের ঈমানকে আল্লাহ পাকের হুকুমে বাঁচিয়ে দিয়েছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরুল্লাহ এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষকে হিদায়াতের রাস্তায় দিয়ে এসেছে। হে মুসলমানের ছেলেরা, খাজা মাইনুদ্দিন চিশতি একটা দুটো নয়, 90 লক্ষ মানুষকে ঈমানের কালমা পড়ে মুসলমান করেছে। ইনাদের ওসিলাতে কোটি কোটি হুজুরের উম্মতের ঈমান বেঁচে গেছে। যদি গুহায় লুকাই ঈমান নিজের ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকালে, তার সঙ্গী সাথী কুত্তা হলে যদি এত ইজ্জত বড় হয়, যারা ঈমান কোটি কোটি লোকের বাঁচিয়েছে, যার ওসিলায় আল্লাহ পাক বাঁচিয়ে, যাদের মেহনত মুজাহাদাতে ঈমান বেঁচেছে, তাদের সঙ্গী হলে আমার আল্লাহ ইজ্জত কি দিবে? তাদের সঙ্গী হলে আবার মানুষ কুকুর নয়, আমরা কুকুর না, আমরা আল্লাহ কি করে বলেন? মানুষ কুকুর অলিকে মহব্বত করে ইজ্জত, মানুষ অলিকে মহব্বত করলে আল্লাহ ইজ্জত কত দেবে? অতএব আপনারা সকলে কি করেন? আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুটো রাস্তা আছে নিজের জীবনকে বাঁচানোর লেগে। আল্লাহ নৈকট্য রাস্তা দুটো, গুনাহ মাফের রাস্তা হচ্ছে দুটো। এক নম্বর রাস্তা, নিজের গুনাহগুলোকে নিজেকেই ঠিক করতে হবে। নিজের গুনাহকে বলেন, নিজের গুনাহকে বলেন নিজেকেই ঠিক করতে হবে। নিজের গুনাহকে নিজেকেই ঠিক করতে হবে। আর দ্বিতীয় নম্বর রাস্তা, যদি নিজের গুনাহ নিজে যদি ঠিক না করতে পারো, নিজের গুনাহ নিজে যদি ঠিক না করতে পারো, কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আপনার নেক বান্দাদের সোহবত দিয়ে দেন। নিজের গুনাহ যদি নিজে না ঠিক করতে পারো, ওলিদের সোহবত হাসিল করো। ওলিদের সোহবতের ওসিলাতে তোমাদের দিলগুলোকে আল্লাহ নূর করে দেবে। আল্লাহুম্মা, এটা কি পানি দিয়ে আছে? পানি দিয়ে আছে, এই জন্য এটা অফ করে দিতে হবে, এটা খুব ক্ষতি করে। এটা কুলার ব্যবহার করবেন না, এর ভিতরে পানি থাকে জানেন তো, খুব শরীর খারাপ হয়ে যায় কুলারে। এসি করলে অসুবিধা নেই, এসিতে অসুবিধা নেই, কুলারে এই পানি পুরো ভিতরে বসে যায়, সেলস্য হয়, মজা লাগবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দুদিনের মজা অনেক দিনের কষ্ট হয়ে যাবে। যেমন আমাদের জীবন এখন হচ্ছে, দুদিনের মজা আর হামেশার জায়গায় কষ্টের দিকে আমরা চলে যাচ্ছি। কথা ঠিক না বলবো? আল্লাহ মাফ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন না দরুদ শরীফ।
আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো। দাঁড়ান দাঁড়ান, আমি বুঝতে পারি কিছু একটা সমস্যা হচ্ছে আপনাদের। চুপ করেন সবাই, আপনার চোখ বিদ্যান তো নারায়ে তাকবীর। ঠিক আছে, চোখ বিদ্যাও নারায়ে তাকবীর। আচ্ছা, আপনার চোখ বিদ্যান নারায়ে তাকবীর। ওই বাচ্চাটা যে দাঁড়ালো, দাঁড়াও তো, বাচ্চাটা দাঁড়াও। হ্যাঁ, ওই পর্যন্ত মানুষ চুপ করেন। হ্যাঁ, পেছনের লোক চোখ বিদ্যান নারায়ে তাকবীর। চলে যাও না, আবার উত্তর দেওয়া হয়ে গেছে একবার, আবার শেষ বেলায় আসবে, বুঝতে পারেন। আচ্ছা, আরেকবার নেন সুযোগ, আরেকবার পেছনের লোক তাকবীর দেন, নারায়ে তাকবীর। আস্তাগফিরুল্লাহ। শুনতে পাচ্ছ তোমরা? এনাদের খবরই নেই কি হচ্ছে পেছনে। আরেকবার আপনারা বুঝতে পারছেন, আরেকবার সুযোগ, নারায়ে তাকবীর। হয়ে গেছে, বলছে ব্যাটারি 1 বছর হয়ে গেছে। সবাই তাকবীর দেন, এইখানকারে দাঁড়াও, নারায়ে তাকবীর। মুসলমান যতক্ষণ না নিজের গায়ে লাগবে, ওকে মারছে মারুক না, আমার কাছে যখনই নিজে, এটা তো হলো। হ্যাঁ, এবার সবাই মিলে তাকবীর দেন, দেখবেন 3 ডবল আওয়াজ হবে, বাতিলের বুক কেঁপে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, বাৎসরিক ইসালে সালাত, আগত মেহমানগণ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरी किस्मत में वो दिन भी आए, सब्ज गुंबद के हासिल हो साए। मेरे इश्क़ सिवा मेरे आका, मेरे इश्क़ सिवा मेरे आका, और कोई तमन्ना नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। एक मुद्दत से कल्बे परेशान मुंतजिर है तेरा जान जाना। आभी जा गम के मारो के ओली, आभी जा गम के मारो के ओली, दिल संभाले संभलता नहीं है। हो निगाहे करम कमली आले, तेरे बिन मेरा कोई नहीं है। रूठती है खुदाई तो रूठे तेरा रिश्ता नबी
छूटे, रूठती है खुदाई तो रूठे, तेरा रिश्ता नबी से न छूटे। देख दीवाने प्यारे नबी के, देख दीवाने प्यारे नबी के, इश्क है ये तमाशा नहीं है, हो निगाहे करम कमली औले, तेरे बिन मेरा कोई नहीं है। जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का, जिक्र कर सरवरे अंबिया का, नाम ले उस हबीबे खुदा का। जलवतों खलवतों में निवाजी, जलवतों खलवतों में निवाजी, जो कभी हमको भूला नहीं है, हो निगाहे करम कमली औले, तेरे बिन मेरा कोई नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। সবাই রাসূলুল্লাহ রওজা দেখেছেন? সবাই মদিনা শরীফ সবাই দেখেছে? বলেন না। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। হুজুরের দরবার, জান্নাতের টুকরা, আরজু আছে না নেই? জিন্দেগির ভরসা আছে? কখন মরে যাবো, কখন বেঁচে থাকবো, বলেন ভরসা আছে? ভিডিও করেন না তো আপনি? শুনছেন আপনারা? ভরসা আছে? তাই আমাদের সকলকে কি করতে হবে বলেন? दुआ चाहते हो। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अब तो मुझको मदीने बुला लो, जिंदगी का भरोसा नहीं है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ পাক আমার বলা কবুল করেন, আপনার শোনা কবুল করেন, আল্লাহ আসার পয়দা করেন, আল্লাহ যেন একটা হিদায়াতের জারিয়া আপনার আমার সবার জন্য আল্লাহ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরে নূর পয়দা করেন, সকল আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের কি করতে হবে? হয় অলি হয়ে যেতে হবে, নাহলে অলিদের সাথী সঙ্গী হয়ে যেতে হবে। যদি অলিদের সাথীও হয়ে যায়, সঙ্গীও যদি হয়ে যায়, আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে, দেখো আচ্ছা বলেন তো, আপনি গুনার কাজ করবেন আর ওলি হতে পারবেন? বলেন, গুনার কাজ করলে ওলি হতে পারবেন? তাহলে এই যে গুনাহ, যেমন চুরি করি, খারাপ নজর দিই, জেনা করি, মিথ্যে কথা বলি, গেল্লা গীবত করি, গান শুনি, তারপরে সিনেমা দেখি, এই নানা রকমের যে গুনাহগুলো আমরা করি, এগুলো কি করতে হয় বলেন? এগুলো আমি যে তোমার গুনাহ ঠিক করবো না, আর তোমার অন্য লোক এসে তোমার গুনাহ ঠিক করবে না। আল্লামা রুম বলছে, দেখো নিজেকে নিজের গুনাহই সাফ করতে হবে। একটা কথা, একটু গল্প বলবো, একটা শুনবেন আপনারা। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফের গল্প হুজুর বলেছে। একটা মুরব্বী বৃদ্ধ লোক ছিল, বুড়ো মুরব্বী লোক ছিল। ওই মুরব্বী লোক এখন তার একটা বাড়ি ছিল, বাড়ির সামনে একটা কাঁটা গাছ লাগিয়েছে। কি গাছ লাগিয়েছে বলে? কুল গাছ হোক, তারপরে গোলাপ ফুল গাছ হোক, যে কোনো কাঁটা গাছ, বেল গাছ হোক, নানা রকমের কাঁটা গাছ আছে না, নিজের বাড়ির সামনে একটা কাঁটা গাছ লাগিয়েছে। এখন এই যে রাস্তা, 12 জনের চলা রাস্তা, সর্বসাধারণের জন্য রাস্তা, আর এখানে যদি একটা কাঁটা গাছ লাগায়, অবজেকশন আসবে না? আসবে। অবজেকশন এসেছে, বলে মুরব্বী তুমি কি করছো? লোকজনের সর্বসাধারণের চলা রাস্তায় তুমি কাঁটা গাছ লাগাচ্ছ, লোকের গায়ে তো কাঁটা ফুটে যাবে, পায়ে কাঁটা ফুটে যাবে, হ্যাঁ লোক যায়, এখানে বাচ্চারা খেলাধুলা করে, সব কাঁটা লেগে যাবে। মুরব্বী কি বলেছে জানেন? মুরব্বী বলছে, দেখো আমার জায়গা আমি কাঁটা গাছ, তোমার কষ্ট হচ্ছে কেন? আমার জায়গা আমি লেগে, তোমার কষ্ট হচ্ছে কেন? কি হবে কি হবে, কারো কথা তো শুনছে না। ও বুড়ো কারো কথা শুনছে না। কাজী সাহেবের কাছে খবর, তখনকার জামানা কাজী সাহেব, এখন যেমন প্রধান, গ্রামের প্রধান আছে না নেই,
কাজী সাহেবের কাছে খবর গেছে। কাজী সাহেব দেখেন না এই লোকটা কাঁটা গাছ লেগে গেছে, এই লোকের যাতায়াতের কষ্ট হচ্ছে, পায়ে কাঁটা ঢুকে যাচ্ছে, সর্বসাধারণ অসুবিধা হচ্ছে, বলে ডেকে নিয়ে এসো। তুমি কাঁটা গাছ লাগিয়েছো। কাজী সাহেবের সামনে কি এরকম করে সাধারণ মানুষ হিসেবে যেরকম কথা বলে, কাজী সাহেবের সঙ্গে কি ওরকম ভাবে কথা বলতে পারবে? যখনই কাঁটা গাছ সঙ্গে সঙ্গে ছোট হয়ে বলে কালকে কাঁটা গাছ তুলে দেবো, কালকে কাঁটা গাছ তুলে কেটে পরিষ্কার করে দেবো। একদিন হয়, দুদিন হয়, কাল 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 করে ওই লোকের আর কাল আসে না, বুড়োর আর কাল আসে, বুড়োর আর কাল। যখন বুড়োর কাল আসে না, বেশ কিছুদিন হয়ে যাবার পরে যত দিন যাচ্ছে মুরব্বী আরো কি হয়ে যাচ্ছে, মুরব্বী, বুড়ো আরো বুড়ো হয়ে যাচ্ছে। আর কাঁটা গাছ কি হচ্ছে, বড় হচ্ছে, বুড়া মজবুত হচ্ছে, ডালপালা বেড়ে যাচ্ছে, ই কমজোর হচ্ছে, আর ওর লাগানো কাঁটা গাছ জোয়ান হচ্ছে, মজবুত হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আবার খবর গেছে যে হুজুর এখনো কাঁটা গাছ ছাড়ে নে, কাজী সাহেব এখনো কাঁটা গাছ ফেলে নে। কি হয়েছে? আরে অশ্বর দিকে যাও, দিকে তুমি কে লোক, কোথা বাড়ি? তেঁতুলিয়ায় বাড়ি? কি অজ করছি বলে দিকে করে দেবো, এমন প্রশ্ন করে তোমার মাথা খারাপ, অজে ব্যাঘাত ঘটাবেন না। রাগ করলেন আপনি আমার ব্যবহারে? একটা কথা বলছি তো, কেন কথায় মাথা কাটবে? শোনো না কি কথা বলছি। দাঁড়া না, কি বলে শুনবো তোর কথা, দাঁড়া আগে আমার কথা শোন। কাঁটা গাছ কি হয়েছে বলেন? বড় হয়ে যাচ্ছে। কাজী সাহেবের কাছে মোবাইলটা নিয়ে যায়, পকেটে ঢুকতে, এর থেকে আমার কাছে দামি মোবাইল S22 Ultra। কি বলেন? আবার গেছে কাজী সাহেবের কাছে খবর, কাজী সাহেবের কাছে আবার খবর গেছে, বলে হুজুর এখনো কাঁটা গাছ কাটে না। কাজী সাহেব ডেকে বলেছে কি হলো, এখনো কাটুনি কাঁটা গাছ? বলে আবার সে কালকে কেটে দেবে। তখন কাজী সাহেব বলছে শোনো মুরব্বী, শোনো, যত দিন যাচ্ছে তুমি কিন্তু কমজোর হয়ে যাচ্ছ, তোমার কাঁটা গাছ মজবুত হয়ে যাচ্ছে, তুমি আর তুলতে পারবে তো কাঁটা গাছ? এই যে বড় বড় সব গাছপালা আছে না আপনাদের গ্রামে, হ্যাঁ, এগুলো সব ছোট ছোট লাগিয়েছিল তো, একটা বাচ্চাকে দিলে উপরে ফেলে দেবে, ঘিরে রেখে দিতেন যে বাচ্চা তুলে। এখন সেই গাছ কি হয়ে গেছে, 20 বছরে এত বড় হয়ে গেছে। যে লোকটা লাগিয়েছিল সে তো জোয়ান, 20 বছরে সে এখন বুড়ো হয়ে গেছে। সে হাজার চেষ্টা করলো ওই গাছ তুলে ফেলার ক্ষমতা তার নেই। আছে? পারবে? পারবে না। তো খেয়াল করে শুনে রেখে দেন, আমি আপনাদের যোগ্যতা একটু আগে শোনাচ্ছিলাম, মালহামাতুল উজমা হবে, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, সারা পৃথিবীতে যুদ্ধ চালু হয়ে যাবে। বেশি দেরি নেই, খুব কম সময় বাকি আছে। আমার রাসূলুল্লাহ যা যা বলে দিয়ে গেছেন তা হয়েছে, তা হচ্ছে, তা হবে, একটাও বাদ নেই। রাসূলুল্লাহ বলেছেন এক ধরনের ফিতনা বেরোবে, তুর্কি থেকে এক ধরনের ফিতনা বেরোবে, যাদের চোখগুলো ছোট ছোট হবে, মুখগুলো চ্যাপটা হবে, যেন মনে হবে অনেক কটা চামড়া দিয়ে তাদের মুখটাকে তৈরি করা হয়েছে, থাবড়া বড় বড় মুখ হবে। এই নবী উম্মত উম্মতিরা, ওই ফিতনা মুসলমানদের ক্ষতি করবে, হয়ে গেছে, ওই ফিতনা হয়ে গেছে। ওটা হচ্ছে তাতারি ফিতনা, ওটা হচ্ছে মঙ্গলদের ফিতনা, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজ বলে একটা জায়গা হবে, ওই হাজ্জাজ থেকে আগুন বেরোবে, এত উঁচুতে আগুন উঠবে যে আগুনে উটের গলাটা রৌশন হয়ে যাবে, ওই আগুনটা উটের গলাটা রৌশন হয়ে যাবে। 675 খ্রিস্টাব্দে ওই সময়টায় এই হাজ্জাজ থেকে আগুন বেরিয়েছিল, এত উঁচুতে উঠেছিল যে উটের গলাটা আলো হয়ে গিয়েছিল। এই নবী উম্মত উম্মতিরা, এত পরিমাণ হয়ে গিয়েছিল। এই নবী উম্মত উম্মতিরা, হুজুর বলেছেন তাড়াতাড়ি ফিতনার কথা, ওইটা হয়ে গেছে। হুজুর বলেছেন হাজ্জাজে আগুন বেরোবে, ওটা হয়ে গেছে। হুজুর বলেছেন কিয়ামতের নৈকট্য, কিয়ামতের সময়, কিয়ামতের কাছাকাছিতে যা যা ঘটনা ঘটবে, হুজুর বলেছেন মদের
অনেক রকম নাম হবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে গান বাজনা বেড়ে যাবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছে মেয়ে ছেলেরা গান গাইবে, হয়ে গেছে মুসলমান। হুজুর বলেছেন হ্যাঁ মসজিদে ঝগড়া হবে, মসজিদে মারামারি হবে, হয়ে গেছে মুসলমান। এইরকম করে হুজুর বলেছেন সত্যকে মিথ্যে করে দেখানো হবে, মিথ্যেকে সত্য করে দেখানো হবে, হয়ে গেছে। ছেলেরা বাপ মায়ের অবাধ্য হবে, হয়ে গেছে। ছেলেরা গোপন কথা আর বন্ধুদের করে শোনাবে, বাপ মাকে শোনাবে না, হয়ে গেছে। ছেলেরা কি করবে, এরকম স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না, হয়ে গেছে। রাসূলুল্লাহ যা যা বলেছে হয়ে গেছে। হুজুর আমার বলে দিয়ে গেছে আখিরি জামানাতে খুরাসান বলে একটা জায়গা আছে। খুরাসান কোন জায়গাটা? বর্তমান আফগানিস্তান, পাকিস্তান আর এইদিকে ইরানের কিছু অংশ, এটাকে খুরাসান বলা হয়। ওই খুরাসানে মুসলিম হুকুমত তৈরি হবে, মুসলমান হয়ে যাচ্ছে। ওই মুসলিম হুকুমত কোথায় হবে? ওই মুসলিম হুকুমত যখন তৈরি হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের পরচমের তলা থেকে, এই জায়গা থেকে, এই খুরাসান থেকে তারা মুসলমানরা যে হযরতে ইমাম মেহেদীর পরচমের তলায় জড়া হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম ওখান থেকে চলে যাবে কোথাও, ওখান থেকে হুজুর আমার কুস্তুনতুনিয়া বলে একটা জায়গা আছে, রোমের কুস্তুনতুনিয়া। ওই কুস্তুনতুনিয়া ফাতহ করবে। কুস্তুনতুনিয়া ফাতহ করার সঙ্গে সঙ্গে খবর পাওয়া যাবে দাজ্জাল বেরিয়ে গেছে। ওখান থেকে হযরতে ইমাম মেহেদী সব লস্কর নিয়ে কোথায় চলে যাবে? বাইতুল মুকাদ্দাস চলে যাবে। বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে চলে যাবে। ফজরে রক্ত হয়ে যাবে। নামাজ যখনই পড়াতে যাবে হঠাৎ করে দেখা হবে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম নামছে। হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মেহেদী পেছন দিকে চলে আসবে। পেছন দিকে এসে হুজুর আমার বলতে আরম্ভ করে দেবে, এই ঈসা আলাইহিস সালাম আপনি ইমামতি করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আমি উম্মত হয়ে এসেছি, আপনি আমার ইমাম, আপনি আমাদের ইমামতি জায়গায় দাঁড়িয়ে যান। মুসলমান সব কাছাকাছি এসে গেছে। তোমরা কি মনে করেছো সারা জীবন দুনিয়ায় থাকবে? হ্যাঁ, খুব সময় সংক্ষেপ। হুজুর যা যা ছোট ছোট যে ফিতনাগুলো বলেছে সব হুজুর বলছে আখিরি জামানাতে মানুষ খাবার দেওয়ার সাথে সাথে যেমন পানি দেয়, খাবার দেয়, ওই রকম তারা মহিলা দেখারও পেশ করবে। এখন বড় বড় সব রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে খেতে খাওয়াও দিচ্ছে, পানিও দিচ্ছে, মানে মদ দিচ্ছে, সবকিছু দিচ্ছে, তার সাথে সাথে জেনা করার লেগে মেয়েও দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবে। হ্যাঁ, সব শুরু হয়েছে না? রাসূলুল্লাহ যা যা বলেছেন, হুজুর বলেছেন যে এরা আখিরি জামানায় অজানা লোককে সালাম দেবে না, মুসলমান জানবে কিন্তু অজানা বলে সালাম দেবে। হচ্ছে না, হয় না আপনাদের সমাজে? আপনারা বলে করছেন না, করেন না? অজানা লোককে সালাম দিচ্ছেন, নিজের ইমামটাকে সালাম দিচ্ছেন। ওখান থেকে একজন মুসলমান হেঁটে হেঁটে এসছে, তাকে দেখেন না, চেনেন না, রাস্তাঘাটে সালাম নেই, দিচ্ছেন না? হুজুর বলেছেন যেগুলো হুজুর বলেছেন সব হচ্ছে না, হয় না? বলে হ্যাঁ, সব যখন হচ্ছে, দেখেন খুরাসান, ওই যে আফগানিস্তান মুসলমান হুকুমত কায়েম করছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, সব রাসূলের কথা অনুযায়ী সব একটার পর একটা হচ্ছে। আমরা রাসূলের উম্মত হয়ে এসেছি। হুজুর যা বলেছে হচ্ছে। কিয়ামত হবে না? হবে না? মরার পরে জিন্দা হব না? হবে না? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবে না? করাবে না? আল্লাহর সামনে হাজিরি দিতে হবে না? হবে না? সব যখন হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? হ্যাঁ, মুসলমান পরিবর্তন হন। আল্লাহ কুরআনে একটা সূরা নাযিল করেছে, সেই সূরাটায় আমার আল্লাহ পাক বলছেন, আমি তো হাফেজ সাহেব নই, এই জন্য আরবিটা আমি বলতে পারছি না, কিন্তু আমি দেখিয়ে দিই। আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের কি সেই সময় এখনো আসেনি যখন সে পরিবর্তন হয়ে যাবে? আপনাকে বলছে, তোমাদের উপরে কি সেই সময় এখনো আসেনি যে তোমরা আল্লাহর দিকে যাবে? আপনাকে বলছে সবাইকে আল্লাহ পাক কি বলছে যে এখনো কি তোমাদের সময় হয়নি যে আমার দিকে ফিরে আসবে? বলেলি আল্লাহ তার পরের আয়াতে বলছে তোমরা সেই আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো? বনি ইসরাইলদের আহলে কিতাবদের মতন হয়ে যাবে না তো? যারা করব করে জাহান্নামী হয়েই মরে গেছে। মুসলমান আমার তোমার কি হবে? আমার তোমার কি হবে? আমরাও তো বলছি করব। আল্লাহ বলছে তোমাদের দিল না কঠিন হয়ে যায়, তোমাদের দিলটা না শক্ত হয়ে যায়। যখন দিল শক্ত হয়ে যাবে তোমরা আবার পাল্টে আল্লাহর দিকে আসতে
পারবে না। যদি আল্লাহর দিকে না আসো তোমাদের হাল, তোমাদের অবস্থা কি হবে, তোমাদের আখিরাত কি হবে? আমাদের তো আখিরাত চির জাহান্নামী আমরা হয়ে যাব। হ্যাঁ, আপনাদের আউল তুজি বলে খারাপ মনে করেন না, যেন আমিও তোমাদের থেকেও খারাপ, নিকৃষ্ট, জঘন্য খারাপ, আমি জানি আমাকে। আমরা যদি এখনো পরিবর্তন না হয়, দিল আল্লাহ পাক কঠিন করে দেবে। যদি দিল কঠিন হয়ে যায় তাহলে আমাদের আর বাঁচার রাস্তা থাকবে? বলেন আর বাঁচার রাস্তা থাকবে না। মুসলমান আল্লাহর লেগে জান দিতে রাজি হয়ে গেলেন, আল্লাহর লেগে এবার ইবাদত করেন, আমল করেন, বলেন ইনশাআল্লাহ। আর শাহাদাতের আরজু তামান্না দিলের মধ্যে রাখেন, মরবেন বিছানায়, শাহাদাতের আশা যদি থাকে, কিয়ামতে উঠবেন শাহাদাতের কাতারে। একবার জোরে বলুন, শহীদ আল হুজুরদের কাতারে আল্লাহ দাঁড় করে দেবে। সুজা হিসাব, যেমন হজের নিয়ত করে মরে গেল, আমরা হুজুরের উম্মত, আমাদের জন্য আল্লাহ অনেক খাস করেছে। যেমন হজের নিয়ত করে, হজের নিয়ত পাক্কা নিয়ত, যেবারে হজে যাব তার আগে মরে গেলেন, আমার আল্লাহ যেমন হাজিদের কাতারে দাঁড় করাবে, ওইরকম শাহাদাতের নিয়ত করে যদি মরে যান, আমার আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে এই নিয়ত রাখেন, জান দিয়ে দেবেন বললেন আল্লাহর লেগে। জান দেওয়া বড় কথা না, দাড়ি দেওয়া বড় কথা? আল্লাহকে জান দেওয়া বড় কথা, জান দেবেন বলছেন, দাড়ি দিতে পারবেন? মুসলমান দিল শক্ত হয়ে যাবে, কিন্তু যখন দিল শক্ত হয়ে যাবে আর वापस मुड़ने का कोई जरिया ही नहीं रहेगा, कोई राह नहीं रहेगा, কোনো রাস্তাই থাকবে না আবার ফিরে আসা। মুসলমান পরিবর্তন হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা सरकार का दिलदार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार का दस्तार हुसैन बिन अली है। तलवारों के साए में है कुरान लबों पर, तलवारों के साए में है कुरान लबों पर, कुरान के वफादार हुसैन बिन अली है, कुरान के वफादार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। नाना के दीन को जादे के बचाया, नाना के हसीदी को जादे के बचाया, यूं इश्क से सरसार हुसैन बिन अली है, यूं इश्क से सरसार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। करबल की जमी पर भी यजीदों के मुकाबिल, करबल की जमी पर भी यजीदों के मुकाबिल, एक आहनी दीवार हुसैन बिन अली है, एक आहनी दीवार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। खंजर है तेरे पास तू है आल का कातिल, खंजर है तेरे पास तू है आल का कातिल, जिस आल का सालार हुसैन बिन अली है, जिस आल का सालार हुसैन बिन अली है, सरकार के दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। जहरा का जिगर गोश नबी का हो नवासा, जहरा का जिगर गोश नबी का हो नवासा, इस रुतबे का हकदार हुसैन बिन अली है, इस रुतबे का हकदार हुसैन बिन अली है, सरकार का दिलदार हुसैन बिन अली है, कर्रार के दस्तार हुसैन बिन अली है। जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर, जन्नत के जवानों को बड़ा नाज है खुद पर, उन सब के जो सरदार हुसैन बिन अली है, उन
सबके जो सरदार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है, कर्रार के दस्तार हुसैन इब्ने अली है, सरकार के दिलदार हुसैन इब्ने अली है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেশগার নেককার আল্লাহওয়ালা মুত্তাকি ভাই, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। সময় খুব সংক্ষেপ, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখানে বসেছে কে বলেন? কে বসেছে? জুনায়েদ। আমার আগে একজন বসেছিলেন, তিনি বসেছিলেন, আমি বসেছি। মানে আলেম উলামাদের বসার জায়গা তো সবই আলেম উলামা, আমি আলেমের দরবারের একটা নগণ্য গোলাম। আমি যখন বসেছি, আমি যদি বসে বসে ইক্ষুনি হাসি মজাকে যদি আমি কথা বলি, নন্টের গল্প করি, তারপর গোপাল ভাঁড়ের কথা, এই রাস্তায় আসতে আসতে কি হলো, কালকে আমার বাড়িতে কি হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, হেন তেন, আপনারা সব শুনবেন না, আমাকে লাথি মেরে বের করে দেবেন, তাড়িয়ে দেবেন আপনারা। তাই শুনবেন আপনারা, শোনেন তো, আপনারা শোনেন না? গিবত গেল্লা সব তো হচ্ছে জলসায়, শোনেন না? দুনিয়াদারি কথা, দুনিয়ার কথা হেন হয়েছে, সব তো শোনেন। এই জায়গাটাকে খালেস করেন, কি বলেন? খালেস করেন। আমরা দুনিয়ার কথা দুনিয়ার মজলিসে শুনবো, ব্যবসা বাণিজ্যের কথা ব্যবসা বাণিজ্যের মজলিসে শুনবো, হাট বাজারের কথা হাট বাজারের মজলিসে শুনবো, হ্যাঁ খেলাধুলার কথা ক্লাবে আমরা শুনবো। এই জায়গাটাকে খালেস করেন। এখানে শুধু আল্লাহর মুস্তাফার কথা শুনবো, এখানে শুধু আল্লাহ পাওয়ার কথা শুনবো, এখানে শুধু আল্লাহর ওলি হওয়ার কথা শুনবো। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন আমি বলছি, আল্লাহ আমার বলা হ্যাঁ আসান করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্বন্ধে জ্ঞানকে বাড়িয়ে দেন, আর সেই জ্ঞান অনুযায়ী আল্লাহ আমল করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সবাই একদম শেষ সময়ে চলে এসেছি। হ্যাঁ, আল্লাহ আমাদের জীবনকে 5 ভাগে ভাগ করেছে। ক ভাগে বলে? 5। অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মরা মুর্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, আমি আল্লাহ আবার তোমাদের মেরে দেবো, আবার জিন্দা করব, তোমাদের করে আমার দিকেই ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো? কে বলছে বলেন? আল্লাহ বলছে কেমন করে তোমরা আল্লাহর নাফরমানি করো। এখন তোমরা ছিলে মরা মুর্দা, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের করে মেরে দেবো, সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদের জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের করে আমার কাছেই আমার দিকেই ফিরে আসতে হবে, আমার দিকেই আসতে হবে। মুসলমান 5 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তোমরা মরা মুর্দা, ওখান থেকে মুরাদ আলামে আরওয়াহ, তারপরে দুনিয়া আলামে দুনিয়া, তারপরে আলামে বারজাক, তারপরে আলামে আখিরাত, অনন্ত আলামে উকবা, অনন্তকালের জীবন। এই 4টের আগে আরেকটা জীবন আছে, আলামে এলেম। আল্লাহ পাকের এলেমে ছিলাম যে মানুষ আল্লাহ তৈরি করবে, একবার জোরে বলেন। তাহলে আল্লাহ চিরকাল আছেন, চিরকাল থাকবেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াজ দয়াময় আল্লাহ। সেই আল্লাহ আমাদের তৈরি করেছেন দুনিয়ায়, আদম থেকে তৈরি হয়েছে, আমার আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, মাটিতে তৈরি করেছে, মাটিতেই যেতে হবে, মাটি থেকে আমার আল্লাহ আবার তুলবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ নবী একজন উজাইর বলে আল্লাহ পাক একটা নবী পাঠিয়েছিলেন, হযরত উজাইর সাল্লাম। আমার আল্লাহ পাক বললেন অমুক বস্তির দিকে তুমি চলে যাও। আস্তে আস্তে হযরত উজাইর সাল্লাম অমুক বস্তির দিকে যেতে আরম্ভ করলেন। সেই জায়গায় গিয়ে পৌঁছে দেখে সব মরে গেছে, মরা মরা মরা। মনের মধ্যে হঠাৎ করে মনের মধ্যে উদয় হয়ে গেছে, মনের মধ্যে উদয় হয়ে গেছে যে আল্লাহ কি করে তৈরি করবে। এই রকম মনের মধ্যে উদয় সঙ্গে সঙ্গে হযরত উজাইর সাল্লামের ঘুম লেগে গেল। হযরত উজাইর সাল্লাম ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, এরকম করতে করতে বহুকাল কেটে গেল। বহুকাল কেটে যাওয়ার পরে হযরত উজাইর সাল্লামকে আসরের ওয়াক্তে সূর্য ডুবো ডুবো আসরের ওয়াক্তে হুজুরকে আবার জিন্দা করে দিলেন। হযরত উজাইর সাল্লাম উঠে দেখে সূর্য ডুবো ডুবো। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা, আল্লাহ নবী যখন ঘুম থেকে উঠলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে উজাইর তুমি কতক্ষণ ঘুমিয়ে
ঘুমিয়েছিলে? বলে আল্লাহ পাক বেশি ঘুমাচ্ছিলাম। হাফ বেলা কি এক বেলা? আল্লাহ কোরআনে বলছে হাফ বেলা এক বেলা নয়, 100 বছর ধরে তুমি শুয়ে আছো, 100 বছর ধরে তুমি ঘুমিয়ে আছো। তোমার পাশে খাবারটাকে দেখো, ওই খাবারটা আল্লাহ 100 বছর ধরে টাটকা রেখে দিয়েছে। আর পাশেই গাধাটাকে দেখো, গাধা হাড় হাড়ি চুন হয়ে গেছে, অল্প একটার পর একটা খুলে গেছে। আমার আল্লাহ বলে গাধার দিকে তাকাও, গাধার দিকে যখনই তাকিয়ে আছে, একটা একটা হাত একে অপরের সঙ্গে জোড়া লাগতে আরম্ভ করেছে। জোড়া লাগতে লাগতে আস্তে আস্তে হাড়ের খাঁচা হয়ে গেল, গোস্ত হয়ে গেল, চামড়া হয়ে গেল। আবার মরা গাধাকে আমার আল্লাহ জিন্দা করে দিল। কুরআনে আল্লাহ বলছে যেমন মরা গাধাকে আমি আল্লাহ জিন্দা করে দিলাম, ওই রকম দ্বারা তোমাদের ঘরো মরার পরে আবার জিন্দা করে দেব। কোনো সন্দেহ আছে? মুসলমান তৈরি হয়, হ্যাঁ, আল্লাহকে রাজি করে। হুসাইন হুজুর চলে গেছে, আল্লাহকে রাজি করে সব কুরবান করে দিয়ে চলে গেছে। এবার আমাদের যাওয়ার পালা। হযরতে খাজা হুজুর চলে গেছেন, আল্লাহকে রাজি করে চলে গেছে। রাজি করে গেছেন বলেই তো খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, ইন্তেকালের পরে কপালে আল্লাহ লিখে দিলেন খাজা হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ইশকে মারা গেছে। কিছু বলতে পারো? চাঁদা পত্র তুলতে হয় নাকি? হ্যাঁ বলো। লিয়েছো খাতা পড়ে লিয়েছো, বেশি সময় নেই তো, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। এই দেখো সময় শেষ। শুনছেন আপনারা? তো হযরতে উজাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জিন্দা করলেন। তাহলে আমার আল্লাহ পাক সবাইকে আমাদের মেরে দিয়ে আবার আল্লাহ জিন্দা করে দেবেন। এর মধ্যে কোনো কি সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে না? এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা হুজুর চলে গেলেন, কপালে আল্লাহ লিখে দিলেন, ইন্তেকালের পরে হুজুরের কপাল লিখা খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহকে রাজি করে চলে গেলেন। হযরত জুন্নুন মিসরি চলে গেলেন, হুজুরের কপালে, হুজুরের কবরের উপর লেখা হয়ে গেল জুন্নুন হাবিবুল্লাহ মিনা সাউকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর ইশকে কতল হয়ে গেল। তাহলে খাজা হুজুর আল্লাহকে রাজি করে চলে গেলেন, বড় পীর সাহেব আল্লাহকে রাজি করে চলে গেলেন, হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, আমার রাসূলুল্লাহ আল্লাহকে রাজি করে চলে গেলেন, সমস্ত সাহাবা আল্লাহকে রাজি করে চলে গেলেন, তাবিঈন তাবা তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন রাজি করে চলে গেলেন, তরিকার ইমামরা রাজি করে চলে গেলেন, মাযহাবের ইমামরা রাজি করে চলে গেলেন, ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাজি করে চলে গেলেন। এবার আমাদের যাওয়ার পালা, এবার আমাদের ঘরেও রাজি করে যেতে হবে। কি করে রাজি করবেন? তারা সব বড় বড় মানুষ ছিলেন, তিনাদের রাজাইও বড় বড়, রাজাইও বড়। কেউ ঈশা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়ে। মনসুর আল্লাহকে রাজি করার জন্য প্রতি রাত্রে বেলায় 1000 রাকাত করে নফল নামাজ পড়েছেন। হ্যাঁ, মনসুর আল্লাহকে রাজি করার লেগে, হ্যাঁ, কাবা শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু 1 বছর ধরে দেখেছে। হ্যাঁ, আমরা ছোট মানুষ, আমরা যদি শুধু 5 ওয়াক্ত নামাজটা পড়ি, ইসলাম কি প্রথমে ওটাই বলেছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায়। ইসলাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুনিয়াল ইসলাম আলা খামসাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ সবাইকে পড়তে হবে, রোজা সবাইকে রাখতে হবে। ইস্তেতাত রাখনে ওয়ালারা আল্লাহর ঘরে কাবা তওয়াফ করতে যাবে, আর তৌফিক ওয়ালা লোকেরা যাকাত দেবে। বাকি এই দুটো ইবাদত সব সময় করতেই হবে। হ্যাঁ, তার মধ্যে নামাজ সারা বছর, রোজা কিন্তু বছরে একবার, যাকাত বছরে একবার, বছরে একবার, আর হজ জীবনে একবার। হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, বাকি রইল কি? নামাজ। এই নামাজটা আপনাদের আদায় করতে হবে। নামাজ যদি না জানেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, জানেন না কি করবেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফ পড়তে, দরুদ ইব্রাহিম জানেন না কি বলবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব পড়াচ্ছে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খোদার কসম, তোমার সুবহানাল্লাহ নামাজ আল্লাহ কবুল করেন। তোমার আত্মায় তো তুমি আল্লাহ পাক নিয়ে কি করবে? আমার আল্লাহ পাক, হ্যাঁ, যেমন কুরবানির ব্যাপারে আল্লাহ বলে তোমাদের কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, আসে কি নিয়ত, নিয়ত আসে। ওই রকম তোমার নামাজ পড়াতে আল্লাহর কিচ্ছু লাভ নেই, উপকার নেই। তোমার নামাজে তোমারই উপকার। আমার আল্লাহ তোমাকে গোলাম করে পাঠিয়েছে, তোমাকে গোলাম সেজেই থাকতে হবে, মালিক হতে গেলে হবে, গোলাম সেজে থাকতে হবে। আল্লাহ মালিক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, মাথা গোজো, জমিনে মাথা ঠেকাও। তুমি গোলাম হয়ে সব সময় মাথা, আল্লাহ আপনার দরবারে মাথা নত করো।
নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। আর ফেরেশতার উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, সমস্ত নবীদের উপরে ঈমান, সমস্ত তাওরাত, ইনজিল, জবুর, হ্যাঁ, তারপরে যত সহিফা এসেছে সব নবীদের, সমস্ত আসমানি যত কিতাব এসেছে, সহিফা এসেছে, সব কিছুর উপরে ঈমান নিয়ে আসবেন। আর কিয়ামতের উপরে ঈমান রাখেন, আল্লাহ কিয়ামত দেবেন, কিয়ামত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের সকলকে আল্লাহকে রাজি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, উত্তম খরিদারি করলো, যে দুনিয়াকে আমাকে দিয়ে আখিরাত নিজে নিয়ে নিল। মুসলমানের ছেলেরা, দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আখিরাত তোমরা নিয়ে নাও। হযরত হুসাইন যেমন দুনিয়া আল্লাহর নামে দিয়ে দিয়েছে, নিজের ছেলে দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়ে দিয়েছে, স্ত্রী দিয়ে দিয়েছে, বোন দিয়ে দিয়েছে, বাচ্চা দিয়েছে, আলী আসগর দিয়েছে, আলী আকবর দিয়েছে, কাসেম দিয়েছে, আব্বাস দিয়েছে, এই রকম করে দিতে দিতে নিজের জায়গা জমি দিয়ে দিয়েছে। মদিনায় জায়গা জমি ছেড়ে আল্লাহর জন্য চলে এসেছে। সব দিতে 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 শেষ বেলায় নিজের গর্দানটা যেমন দিয়ে দিয়েছে। তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও, তোমরা সব দিয়ে দাও, তোমরা দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, আল্লাহ আখিরাত তোমাকে দিয়ে দেবে। আল্লাহ বলছে ওই লোকটা উত্তম ব্যবসা করলো, যে দুনিয়া দিয়ে আখিরাত খরিদ করে নিল। দুনিয়া আল্লাহকে দিয়ে দাও, তোমার টাকা পয়সা আল্লাহর নামে করে দাও, তোমার ইজ্জত সম্মান আল্লাহর নামে করে দাও, তোমার বিবি ছেলে আল্লাহর নামে করে দাও, তোমার সময়টা আল্লাহর নামে করে দাও, ঘুম থেকে উঠাটা আল্লাহর নামে করে দাও, ঘুমোতে যাওয়াটা আল্লাহর নামে করে দাও, যতক্ষণ জেগে আছো ওটাও আল্লাহকে দিয়ে দাও, যতক্ষণ শুয়ে আছো আল্লাহকে ওটাও দিয়ে দাও, যখন ঘুমাতে যাও আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে ঘুম দেন, আপনি আমাকে আবার তোলেন, আল্লাহকে দিয়ে দাও। নিজের শরীর, নিজের জায়গা জমি, নিজের বাচ্চা, নিজের সমস্ত কিছু ধন দৌলত সব আল্লাহর নামে দিয়ে দাও, আল্লাহর নামে দিয়ে দাও। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে ওই ঋণটা মানে ঋণ মানে ধার, ওই ধার দেওয়াটা খুব বড় ধার দেওয়া। যারা আল্লাহকে ধার দেয়, আল্লাহকে ঋণ দেয়, আল্লাহকে ধার দেয়, এমন করে আল্লাহকে ধার দেবে। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কিতাবে আল্লাহর জন্য দান করো, গরিব মানুষকে দাও, তোমার গ্রাম পাড়া প্রতিবেশীকে দাও, আল্লাহকে দাও, আল্লাহকে ঋণ দাও, আমার আল্লাহ পাক সব উল্টো করে দেবে, সব ফিরিয়ে দেবে। তুমি যখন দুনিয়া দিয়ে আল্লাহকে রাজি করবে, ছেলে দিয়ে আল্লাহকে রাজি করবে, স্বামী স্ত্রী দিয়ে আল্লাহকে রাজি করবে, সব দিয়ে যখন আল্লাহকে রাজি করবে, উত্তম ঋণ দিয়ে আল্লাহকে রাজি করবে, দাড়ি দিয়ে আল্লাহকে রাজি করবে, নামাজ দিয়ে আল্লাহকে রাজি করবে, রোজা দিয়ে আল্লাহকে রাজি করবে, যাকাত দিয়ে আল্লাহকে রাজি করবে, হজ দিয়ে আল্লাহকে রাজি করবে। তুমি যখন গোটা মেহনত করে আল্লাহকে দিয়ে দিয়ে রাজি করে দেবে, এবার তুমি মরে গেলে, এবার আল্লাহর পালা এলো তোমাকে রাজি করার, তোমাকে খুশি করার। কিয়ামত পরে হবে, ফুলসিরাত পরে হবে, বিচার পরে হবে, আমলনামা পরে হবে, জান্নাত জাহান্নাম পরে হবে। তুমি আল্লাহকে যদি রাজি করে মরে যাও, মরার সাথে সাথে প্রথম দিন সকালটাই কবরে আমার আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দেবে। মুসলমান, তুমি আল্লাহকে রাজি করো, আল্লাহ তোমাকে রাজি করে দেবে। ছোট যখন বড়কে রাজি করে, ছোট রাজিটা ছোট, বড় রাজি বড়র মতো। তুমি 60 বছর আল্লাহকে দাও, আল্লাহ 60 কোটি বছর কেটে যাও, অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। তুমি তোমার জীবনে 30 বছর আল্লাহকে দাও, 30 লক্ষ, 30 কোটি, 30,000 কোটি, 30 লক্ষ কোটি না, আল্লাহ অনন্তকাল তোমাকে দিয়ে দেবে। মুসলমান, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা দেওয়াল, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে কি থাকে বলে? একটা দেওয়াল থাকবে। ওই দেওয়ালটার নাম আমি ভুলে যাচ্ছি, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, যাক ভুলে যাচ্ছি আমি, একটা দেওয়াল থাকবে। ওই দেওয়াল জাহান্নামীরা জান্নাতি ঘর দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে। এরা তখন বলে একটু ঠান্ডা পানি দাও, এরা বলবে জাহান্নামে একটু ঠান্ডা পানি দাও, তখন জান্নাতীরা বলবে না, তোমরা তাদের কাছে চাও যার ইবাদত তোমরা করতে। মুসলমান, আবার জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা তো করিনি, আমাদের আগের লোকগুলো এমন করেছে বলে আমরা তো তার দেখে দেখে করেছি, আমাদের থেকে এদের আযাব বেশি দেন। আল্লাহ বলে না, সবাইকে এক আযাব দেওয়া হবে, কাউকে কমিয়ে দেওয়া হবে না, সবাইকে আযাব উসুল করে দিয়ে দেওয়া হবে। মুসলমান, আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর গজবের সীমা নেই, আল্লাহর গজবের পারাপার নেই, আল্লাহর রহমতের সীমা নেই। মুসলমান, আল্লাহ রহমান, আল্লাহ কাহার,
আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একটু মেহনত করেন, একটু মুজাহাদা করেন, একটু কষ্ট করেন। কষ্টের পরে আরাম আছে, অন্ধকারের পরে আলো আছে, রাতের পরে দিন আছে। হ্যাঁ, খায়ের সারের পরে খায়ের আছে। সারের পরে কি হয় বলেন? सर के बाद खैर आता है, अंधेरे के बाद उजाला आता है। हाँ, अल इस्लाम नूरुन अल कुफ्र बातिल, अल इस्लाम नूरुन अल कुफ्र जुलुमातुन, अल इस्लाम हक्कुन अल कुफ्र बातिल। इस्लाम के अल्लाह नूर बोलছে, আর কুফরি করাকে কি বলা হয়? অন্ধকার। ইসলাম নূর, এটা অন্ধকার। এই জায়গাটা নূর না নূর নয়? জোরে বলেন। আপনারা সব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামে আসেন না? আপনারা সব ইসলামে নয়? আপনারা কি মুসলমান নয়? তাহলে আল্লাহ আপনাদের করে অন্ধকারে পাঠিয়েছেন, আলোয় পাঠিয়েছেন? জোরে বলেন। অন্ধকারে না আলোতে? আলোতে পাঠিয়েছে। এই জায়গাটা এখন যে জায়গায় আমরা বসে আছি, এটা অন্ধকার না আলো? জোরে বলেন। আমি টুপিটা খুললাম, সব দেখতে পেলেন আপনারা? টুপিটা যে খুললাম দেখতে পেলেন? এটা কত আগুন? তাহলে আলো মানে পরিষ্কার তো, সব আলো মানে পরিষ্কার। এখানে যদি কেউ এরম চোখে আগুন দিয়ে বসে থাকে, তার অন্ধকার না আলো? হ্যাঁ, তাহলে আল্লাহ ইসলামে পাঠিয়েছে, আলোতে পাঠিয়েছে, নূরেতে পাঠিয়েছে। কেন চোখে আগুন দিয়ে বসে আছে? কেন চোখ চাপা দিয়ে বসে আছেন? আলোতে আছেন আর চোখের উপরে অন্ধকার হাত দিয়ে রেখেছেন, তার মানে আপনি অন্ধকার করে রেখেছেন নিজেকে। ইসলাম নূর নূরই আছে, তুমি নিজেকে অন্ধকারে ফেলে রেখেছো। মুসলমান, চোখ থেকে হাত সরাও, আখিরাতের কথা চিন্তা করো, আল্লাহর কথা চিন্তা করো। হ্যাঁ, আল্লাহর ওলিদের ঘরে দেখো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, সাহাবা হুজুরদের ঘরে দেখেন, হযরত হাসান হুসাইন হুজুরকে দেখেন। হ্যাঁ, তিনারা কিভাবে দুনিয়ার জীবন যাপন করে কাটিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, ওগুলো তো আমার আল্লাহ আমাদের লেগে শিক্ষা করেছে। মুসলমান, তোমরাও আল্লাহর জন্য সব দিয়ে দাও। হ্যাঁ, আল্লাহর লেগে জান দিয়ে দাও, আল্লাহকে রাজি করে নেন। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে, কালকে থেকে, হ্যাঁ নয়, আজকে থেকে মানে আধ ঘন্টা পরে নয়, এখন থেকেই আল্লাহকে রাজি করার সব কাজগুলো আমাদের সব করতে হবে। মনে মনে চিন্তা করে নেন। আমি বলবো না যে হাত তুলে যে দাঁড়িয়ে রাখবো, হাত তুলো, নামাজ পড়ো। বাবা, আমি কে? আমাকে ফেলে দিকে যা তোরা? আল্লাহর তোমার কি কার ব্যাপার বলে? আমি মাঝখানে 3 নম্বর ঢুকবো কেন? আমার দরকার, আমি আপনাদের ঘরে পাঠাচ্ছি ওইদিকে চলে যান। আমি এখানে আর কেউ নেই, আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে পাঠাচ্ছি আপনাদের ঘরে। আপনারা আল্লাহর দিকে যান, আল্লাহর দিকে যান, রসুলের দিকে যান। আমার কাছে এসুনি, আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, অন্ধকার ভো আমার কাছে কিচ্ছু। আল্লাহর কাছে যাও, রসুলের কাছে যাও, মুজাদ্দিদ জামান দাদা পীরের কাছে যাও। হ্যাঁ, ফানাফি শায়েখ হও, ফানাফি রসুল হবে, ফানাফি রসুল হলে ফানাফিল্লাহ হয়ে যাবে। আল্লাহর কাছে যাও। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা বলে দিয়ে যায়, মুনাফিক থেকে বাঁচবেন। মুনাফিক, জওয়ান ছেলেরা, মুসলমানের বাচ্চারা শোনো, মুরব্বী বাপেরা শোনেন, মুনাফিকি থেকে বাঁচবেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মানুষ, আমাকে আপনারা ভালোবাসে নিয়ে এসেছেন, তাই আমিও আপনাদের ভালোবেসে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। একটা ওয়াজ হয়ে গেল, বেশি বুঝা আমি আপনাদের ঘাড়ে চাপাচ্ছি না। একটা ওয়াজ, আপনারা আল্লাহকে রাজি করেন। কেমন করে রাজি করবেন? আল্লাহ আপনি জানেন, আল্লাহ জানেন, আমি ওখানে মাথা মারবো না। কেমন করে? আপনারা জানেন নামাজে রাজি না বেনামাজিতে রাজি? দাড়িতে রাজি না বিনা দাড়িতে রাজি?